হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএম ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 7 লেসন 12 মাই ডায়েরির অ্যাক্টিভিটিসগুলো। চলো শুরু করে নিই। প্রথমে দেখে নাও অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তো আমরা এই লেসনটা পড়ে নিয়েছি। তো এই যে লেসনটার মধ্যে থেকে আমাকে কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে এমসিকিউ টাইপের, ওগুলোকে আমাকে সলভ করতে হবে। অ্যানি ফ্র্যাঙ্কস বার্থডে ওয়াজ অন। অ্যানি ফ্র্যাঙ্কসের বার্থডে কবে ছিল? 14 জুন, 12 জুন না 20th জুন? তো আমরা সবাই জানি এটা হবে 12th জুন। মর্জি ইজ অ্যানিস। মর্জি অ্যানিস কে ছিল? পেট ডগ, পেট বার্ড নাকি পেট ক্যাট? এটা হবে পেট ক্যাট। রিসেস ইন দ্য স্কুল অ্যানি ট্রিটেড এভরিওয়ান উইথ সুইট বিস্কিটস, চকলেটস না সুইটস? তো যখন টিফিন হয়েছিল তখন অ্যানি সবাইকে কী দিয়ে ট্রিট দিয়েছিল? আনসার হবে সুইট বিস্কিটস। এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 2, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো আমাকে এখানে কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, আনসারগুলোকে আমাকে লিখে নিতে হবে। দেখে না কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ডিড অ্যানে ডু ওয়্যান শি কুড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি? তো যখন অ্যানে নিজের উৎসুকতা, কিউরিওসিটি হচ্ছে উৎসুকতা, সেটাকে যখন নিয়ন্ত্রণ করতে পারলো না তখন সে কী করলো? ওয়্যান শি ডিড নো লঙ্গার কন্ট্রোল হার কিউরিওসিটি, তো যখন সে নিজের উৎসুকতাকে কন্ট্রোল করতে পারলো না, শি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, তখন সে খাবার রুমে চলে গেল। উইচ প্রেজেন্ট ডিড অ্যানে সি ফার্স্ট? কোন জন্মদিনের উপহারের মধ্যে সে সবথেকে প্রথমে কোন উপহারটা দেখেছিল? ওয়াই ডাজ শি রেফার টু ইট অ্যাজ ইউ? তো এটাকে সে ইউ বলে সম্বোধন করেছিল কেন? অ্যানে ফার্স্ট সা দ্য ডায়েরি। তো অ্যানে প্রথমে দেখেছিল একটা ডায়েরি। শি রেফার্স টু ইট অ্যাজ ইউ, সেকে ইউ বলে সম্বোধন করেছিল বিকজ, কারণ শি থট দ্যাট দ্য ডায়েরি উইল বি হার ফ্রেন্ড, এই ডায়েরিটাই হবে তার বন্ধু। হু ইজ দ্য অথর অফ দ্য বুক টেলস অ্যান্ড লেজেন্ড অফ নিদারল্যান্ড? এই টেলস অ্যান্ড লেজেন্ডস অফ নিদারল্যান্ড একটা বইয়ের নাম, এই যে অথর লেখকের নাম কি? জোসেফ কোর, ওর যে লেখক ছিল নাম হচ্ছে জোসেফ কোর, ইজ দ্য অথর অফ দ্য বুক। হোয়াট ডিড অ্যানে ওয়ান্ট টু ডু উইথ দ্য মানি দ্যাট শি গট অ্যাজ বার্থডে গিফট? তো বার্থডের উপহার জন্মদিনের উপহার হিসেবে যে টাকাটা পেয়েছিল সেটা দিয়ে আনি কী করতে চেয়েছিল? She wanted to buy the book The Myths of Greece and Rome. সে দ্য মিথ অফ গ্রিস অ্যান্ড রোম নামের একটা বই ছিল, সেটা কিনতে চেয়েছিল। তো এবার দেখে নাও অ্যাক্টিভিটি 3, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য প্রপার সিকোয়েন্স। তো গল্পের মধ্যে যে ঘটনাগুলি যেরকমভাবে হয়েছে সেরকমভাবে আমাদেরকে এগুলো সাজিয়ে নিতে হবে। অ্যানি ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, অ্যানি ডাইনিং রুমে গেল। অ্যানি ওয়েন্ট টু স্কুল উইথ হার ফ্রেন্ড, অ্যানি তার বন্ধুর সাথে স্কুলে গেল। অ্যানি ওয়েন্ট টু দ্য সিটিং রুম, অ্যানি বসার কামরায় গেল। অ্যানি ভোক আপ, অ্যানি ঘুম থেকে উঠলো। অ্যানি ওয়েন্ট টু হার মাম্মি অ্যান্ড ড্যাডি, অ্যানি তার বাবা মায়ের কাছে গেল। তো দেখো আমি এখানে প্রপার সিকোয়েন্সভাবে সাজিয়ে নিয়েছি। তোমরা এরকমভাবে এগুলোকে 2, 5, 4, 1, 3 ভাবে এগুলো দাগ দিয়ে নেবে। এবার দেখে না অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো আমাকে এখানে কিছু কোয়েশ্চেন দিয়ে আছে, ওর আনসারগুলো লিখে নিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও, ওয়েন ডিড অ্যানি হ্যাভ হার বার্থডে পার্টি? তো অ্যানির বার্থডে পার্টি কখন হয়েছিল? অ্যানি হ্যাড হার বার্থডে পার্টি অন সানডে আফটারনুন। তো অ্যানির বার্থডে পার্টি হয়েছিল রবিবার বৈকালে। হোয়াট ইজ দ্য লাইট হাউস কিপার? তো দ্য লাইট হাউস কিপার কি? দ্য লাইট হাউস কিপার ইজ এ ফিল্ম। তো যে দ্য লাইট হাউস কিপার হচ্ছে একটা ফিল্ম বা মুভি। হু হ্যাড বিন অ্যানেস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স? বহু বছর ধরে অ্যানের যে প্রিয় বন্ধু কারা ছিল? হু হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স? তো বহু বছর ধরে অ্যানিস বন্ধু কারা ছিল? লাইস গুজেন অ্যান্ড স্যানি হাউটম্যান হ্যাড বিন অ্যানিস বেস্ট ফ্রেন্ড ফর ইয়ার্স। তো লাইস গুজেন অ্যান্ড স্যানি হাউটম্যান ছিল তার বহু বছরের বন্ধু। ওয়ার ডিড অ্যানি মিট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড? তো অ্যানি যে এখন বর্তমান যে প্রিয় বন্ধুটা আছে তার সাথে তার কোথায় দেখা হয়েছিল? অ্যানি মেট হার প্রেজেন্ট বেস্ট ফ্রেন্ড জোফি দেওয়াল অ্যাট দ্য জাভিস সেকেন্ডারি স্কুল। তো অ্যানির যে এখন বর্তমানে যে প্রিয় বন্ধুটা আছে জোফি দেওয়াল, তার সাথে তার দেখা হয়েছিল জাভিস সেকেন্ডারি স্কুলে। এবার আমরা করে নেবো অ্যাক্টিভিটি 5, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে আমাকে কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে আমাকে আনসারগুলোকে বেছে লিখে নিতে হবে। অ্যানে হ্যাজ এ সিস্টার হু ইজ, অ্যানের একটা বোন ছিল যার বয়স ছিল 13 year old, 16 year old, 14 years old, তাহলে হবে 16 years old. কিটি ইজ অ্যানিস, কিটি অ্যানির কে ছিল? ফ্রেন্ড, সিস্টার নাকি ডায়েরি? অবভিয়াসলি ও ডায়েরি ছিল, তাহলে ডায়েরিতে টিক করতে হবে। দ্য অ্যাবভ টেক্সট ইজ এ, যে আমরা টেক্সটটা পড়লাম ওটা কি? বায়োগ্রাফি, ডায়েরি না শর্ট স্টোরি? এটা হবে একটা ডায়েরি।
অ্যানি হ্যাড টু সে গুড বাই টু, অ্যানিকে গুড বাই বলতে হয়েছিল কাকে? মিসিসকে, মার্গট না হার পেরেন্টসকে? মিসিসকে। এখানে অ্যাক্টিভিটি 6, ফাইন্ড দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে দেখে নিয়ে আমাকে ছকটা পূর্ণ করতে হবে, মানে কোন ঘটনাটা কখন ঘটেছিল বা কোন সালে কি ঘটনা ঘটেছিল সেটা আমাদের লিখতে হবে। দেখো এখানে 1926 দেওয়া আছে, তাহলে 1926-এ কী হয়েছিল? অ্যানির সিস্টার ওয়াজ বর্ন, অ্যানির সিস্টারের জন্ম হয়েছিল। দ্য অথর ওয়াজ বর্ন, অথরের জন্ম কবে হয়েছিল, মানে লেখিকা যেটা জন্ম কবে হয়েছিল? 1929-এ। তো 1933-তে কী হয়েছিল? অ্যানিস ফ্যামিলি এমিগ্রেটেড টু হল্যান্ড, অ্যানির যে পরিবার ছিল সে হল্যান্ডে চলে গিয়েছিল। 1938-এ কী হয়েছিল? অ্যানিস টু আঙ্কেল এসকেপ টু ইউএসএ, তো অ্যানির যে দুটো কাকা ছিল তারা ইউএসএতে পালিয়ে এসেছিল বেঁচে। দ্য অথার্স গ্র্যান্ডমাদার ডাইড, তো অথরের যে গ্র্যান্ডমাদার মানে দিদিমা কবে মারা গিয়েছিলেন? 1942-এ। এবার দেখেন অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে আমাকে কিছু কোয়েশ্চেন দিয়েছে, তার আনসারগুলোকে আমাদের করে নিতে হবে। হোয়াট ইজ দ্য সেইং কেম ব্যাক টু অ্যানি অন ওয়ান অফ আর মেলাকনি ডেজ, তো মানে যখন অ্যানের দুঃখের দিন চলছিল তখন তার মনে কোন একটা বার্তা এলো। কোন বার্তাটি এলো? দ্য সেইং ইজ, বার্তাটি হলো পেপার ইজ মোর পেশেন্ট দ্যান ম্যান, মানে কাগজের ধৈর্য মানুষের থেকে অনেক বেশি। ওয়াই ডাজ অ্যানি কনসিডার হার ডায়েরি টু বি আ ডিয়ার ফ্রেন্ড, অ্যানি তার ডায়েরিকে সব থেকে ভালো বন্ধু বলে আখ্যা কেন দিয়েছিল? বিকজ শি ওয়ান্টেড টু এক্সপ্রেস হার ফিলিং উইথ দ্য ডায়েরি, কারণ সে ডায়েরির সাথে নিজের মনের সব ভাবনাগুলো শেয়ার করতে চাইছিল। ওয়ের ওয়াজ অ্যানিস ফাদার অ্যাপয়েন্টেড ওয়ান দে এমিগ্রেটেড টু হল্যান্ড, অ্যানির বাবাকে কোথায় চাকরিরত করা হয়েছিল যখন তারা হল্যান্ডে গিয়েছিল? ওয়ান দে এমিগ্রেটেড টু হল্যান্ড, যখন তারা মানে হল্যান্ডে গেল, অ্যানিস ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্রাভিস এনভি, তো যে অ্যানিস বাবা ছিল ওনাকে ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে পোস্ট করা হয়েছিল। ওয়াই ওয়াজ অ্যানিস লাইফ ফিল উইথ অ্যাংজাইটি, অ্যানির যে জীবনটা ছিল সে মানে উদ্বেগ বা দুঃখে পূর্ণ মানে ভরা ছিল কেন? অ্যানিস লাইফ ফিল্ড উইথ অ্যাংজাইটি বিকজ দ্য রেস্ট অফ আর ফ্যামিলি ফেল্ট দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলার্স অ্যান্টি জ্যাভিশ লস, তো অ্যানির যে পুরো জীবনটা দুঃখ ভরা ছিল কারণ ওর যে পুরো ফ্যামিলিটা তার পুরো ফ্যামিলিটার উপরে হিটলারের যে অ্যান্টি জয়েস লটা ছিল সেটার খুব ভালো মানে খুব খারাপ ইম্প্যাক্ট পড়েছিল। এরপর দেখে না অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড উইচ আর ফলস, এর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস আমাকে দেখে নিতে হবে। গিভ আ স্পোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, প্রত্যেকটা জন্য একটা স্পোর্টিং সেন্টেন্সও দিতে হবে। অ্যানি থট দ্যাট নো ওয়ান উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনব্লসমিং অফ এ 13-year-old গার্ল, তো অ্যানি ভেবেছিল যে 13 বছরের মেয়ের যে দুঃখ বা উদ্বেগ সেটার জন্য কারো কিছু যায় আসে না বা কারো রুচি ছিল না তার জন্য, এটা ট্রু হবে। স্পোর্টিং সেন্টেন্সটা দেখে নাও। It seems to me that neither I nor for that matter anyone else will be interested in the unblossoming of a 13-year-old schoolgirl. Next, in her diary, Anne wanted to bring out all kind of things that lay her buried deep in her heart. Buried মানে হচ্ছে দাফন হয়ে থাকা, মানে তার ওর যে ভাবনাগুলো দাফন হয়েছিল সেগুলোকে সে ডায়েরির মধ্যে দিয়ে ব্যক্ত করতে চেয়েছিল, এটা ট্রু হবে। সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নিই, তাহলে এটা সাপোর্টিং সেন্টেন্সে দিতে হবে। I want to write, but more than that, I want to bring out all kinds of things that lie buried in my heart. নেক্সট দেখে নিই, অ্যানি সিমস টু ল্যাক এভরিথিং, অ্যানের মনে হয়েছিল যে তার সব কিছুরই অভাব রয়েছে, এটা ফলস হবে। দেখো সাপোর্টিং সেন্টেন্সটা, I don't seem to lack anything. অ্যানি ওয়াজ বর্ন ইন হল্যান্ড, অ্যানের হল্যান্ডে জন্ম হয়েছিল, এটা ফলস হবে। My sister was born in 1926 in Frankfurt on Main. I followed on June 12, 1929 and we emigrated to Holland in 1933. মানে ওদের জন্ম হয়েছিল ফ্র্যাঙ্কফুর্ট অন মেনে, কিন্তু তারা মানে তারা হল্যান্ডে চলে গিয়েছিল। অ্যানি ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য 4th form in the Javis সেকেন্ডারি স্কুল, তো অ্যানিকে জাভিস সেকেন্ডারি স্কুলের 2য় শ্রেণীতে ভর্তি করা হয়েছিল, এটাও ফলস হবে। She is to the 4th form and I into the 1st, মানে তার যে দিদি বোন ছিল তাকে 4-এ ভর্তি করা হয়েছিল আর অ্যানিকে 1st ক্লাসে ভর্তি করা হয়েছিল, আর স্টেটমেন্টসটা ফলস হবে।